তো প্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 12ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখ, 29 মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 23 শাবান, রোজ বৃহস্পতিবার। দশমী তিথি থাকবে দুপুর 12টা 28 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে দুপুর 2টা 12 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত হর্ষণ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং দুপুর 2টা 12 মিনিট 57 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে। তাছাড়া মকর রাশিতে রবি মঙ্গল যুক্ত, কুম্ভ রাশিতে রাহু বুধ শুক্র ত্রিগ্রহ যোগ, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশি সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। ভয়কে জয় করতে হবে, বাধাকে অতিক্রম করতে হবে। পরাজয়ের গ্লানি নিয়ে ভুগলে হবে না, বিশেষ করে নতুন উদ্যমে কার্য আরম্ভ করতে হবে। সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে হবে, এমনকি বিশেষ করে মনের সাহসের সঞ্চার করার চেষ্টা করতে হবে। যদিও মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হতে পারে। তবুও সেদিকে নজর না দিয়ে বা কান না দিয়ে বিশেষ করে নিজের কর্ম নিজে করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে চোর সেটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে, তবে সেই শুভ সংবাদকে স্বাগত জানিয়ে আপনাদের বিশেষ করে শুভত্ব ধরে রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে না। মজুত মালের দাম বৃদ্ধি পেলেই দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। তাই তো বিবাহের পূর্বে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, সেটিতেও কিন্তু বিশেষ করে কোনো না কোনো বাধা আসতে পারে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, তথাপিও ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে বড় কোনো জিনিসপত্র ক্রয় করবেন, যেমন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করবেন, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তা তুঙ্গে থাকবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে, সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে মন নিযুক্ত করবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবন অবসানের ঝুঁকি থাকবে না। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, সুযোগের সদ্ব্যবহার করে এগোতে হবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক পড়বে। আর জন্ম নক্ষত্র যদি
রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবল ধরে রাখার চেষ্টা করতে হবে। ভেঙে পড়লে চলবে না, মেঘ দেখে ভয় পেলে কিন্তু চলবে না, সেটি মাথায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে যাদের জীবনসঙ্গীরা লেখাপড়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উচ্চশিক্ষার দ্বার খুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুলতা বর্জন করতে হবে, ধার কর্জ ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, এমনকি ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগপ্রবণ করতে পারে, সেই সঙ্গে পরনিন্দা, পরচর্চায় বিশেষ করে আপনাদের দুর্নাম বদনাম আরও বৃদ্ধি পেতে পারে। তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন, আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলুন, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চোখের ঘুম কেড়ে নিতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, অযাচিত ঝামেলায় জড়িয়ে দিতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, অচল ব্যবসা সচল হবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ীর পূর্বাভাস প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। প্রতিযোগিতা, লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে, তবেই না প্রকৃত সুখের নীড় খুঁজে পাবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। সেই সঙ্গে পরনিন্দা, পরচর্চা থেকে বেরিয়ে এনে সুখ শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, ভাই বোনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের হাসপাতাল থেকে মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে সকল প্রচেষ্টা করবেন সেই প্রচেষ্টার বাস্তবায়নও হবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে, দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে সুখ শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার
দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, ভয়কে জয় করতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে, এমনকি বিশেষ করে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে, শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, শ্রমিক কর্মচারী মিত্রভিত্র দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, শত্রুরা পিছু হটবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যবসা বাণিজ্যেও লাগাতার উন্নতি করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, শত্রুরা পিছু হটবে, এমনকি আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে নেশামদ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ধার কর্য ঋণ মুক্ত করবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন শিশুর আগমন ঘটবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়াবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য করবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গ থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে, ভাই বোনেরা কর্ম পাবে, তাদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে, আটকে থাকা কাজ সচল হবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, সরলতা উদারতা প্রকাশিত হবে, জীবন চমকে দেবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি বিশেষ করে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, এমনকি বিশেষ করে শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাব জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের কঠোর শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে, সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকারাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে।
তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো বিশেষ করে সচেষ্ট হতে হবে, পরিশ্রমী হতে হবে, কৌশলী হতে হবে, জ্ঞান গরিমা সভ্যতা দিয়ে এগোতে হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নিজের ভালো নিজে বুঝতে হবে, নিজের ক্ষতি বিশেষ করে নিজে সামাল দেওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা করবে না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে, এমনকি চোখের ঘুম যাতে কেড়ে না নেয় সেদিকে নজর রাখতে হবে, এমনকি বিশেষ করে রাজদণ্ড অর্থদণ্ড মানদণ্ডে দণ্ডিত না হয় সেদিকে নজর রাখতে হবে। পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিতে হবে, নচেত শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তথাপিও বিশেষ করে দৈব বলে আকস্মিকভাবে আপনারা মুক্তির পথও পেতে পারেন। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে, সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আয়োজন হবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের আটকে থাকা কাজ সচল হতে পারে, আকস্মিক অর্থ লাভের সূচনা দেখা দিতে পারে। তথাপিও মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে, নচেত বিশেষ করে ঝোপ বুঝে কোপ না মারতে পারলে আপনাদের কিন্তু বিশেষ করে পরবর্তীতে আফসোস করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয় হবে। যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ধৈর্য সাহস পরাক্রম বাড়বে, এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মামলা মোকদ্দমা রায় অনুকূলে আসবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, আটকে থাকা কাজ ও সচলের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা ভিত নিশ্চিত মজবুত করবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে, গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, বিশেষ করে যারা অর্থ চাই, সম্পদ চাই, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি চাই, সেই সঙ্গে অশুভত্ব দূর করতে চাই, শুভত্বের মাত্রা বাড়াতে চাই, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে আপনাদের প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, পিতামাতার স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দূর
দূর থেকে শুভ সংবাদ আসবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে, যা আপনাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে। আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাবে, ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে, সেই সঙ্গে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, এমনকি সন্তানদের কেরিয়ার নিশ্চিত চমকে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 12 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।